বাঁশ ও বেতের তৈরি নান্দনিক জিনিসপত্র গ্রাম বাংলার অনেক পুরনো একটি শিল্প। তবে আজকের দিনে এগুলোর ব্যবহার একেবারেই সীমিত। এই শিল্প আমাদের নিজস্ব ঐতিহ্য। একসময় বাংলার ঘরে ঘরে তৈরি হতো বাঁশ ও বেতের পণ্য। বাঁশ ও বেত দিয়ে তৈরি হয় কুলা, চালুন, খাঁচা, মাচা, মই, চাটাই, মোড়া, মাছ ধরার চাই, বইপত্র রাখার র্যাকসহ বিভিন্ন আসবাবপত্র। এছাড়া বাঁশ দিয়ে ঘরও তৈরি করা যায়। মানুষের নিত্যদিনের ব্যবহার থেকে শুরু করে নানা কাজে ব্যবহৃত হয় এসব পণ্য। অনেকে এসব জিনিস বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। পুরনো এই শিল্পকেই এখনো আঁকড়ে ধরে আছেন নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার একজন উদ্যমী ক্ষুদ্র উদ্যোক্তা। তার বাড়িতে বাঁশ দিয়ে পণ্য তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগরেরা। বাঁশ ও বেতের লাল নীল বিভিন্ন রং বেরঙের জিনিস বানাচ্ছেন নিপুণ হাতে। তিনি নিজের চেষ্টা পরিশ্রম দিয়ে কাজ করেছেন, আস্তে আস্তে সাফল্য পেয়েছেন। সাফল্যের দেখা পাওয়ার পর অন্যদের জন্য সাফল্যের দ্বার খুলে দেওয়ার চেষ্টা করেছেন। তার তৈরি দৃষ্টিনন্দন নানা পণ্য ইতিমধ্যেই স্থানীয় বাজারে সুনাম অর্জন করেছে। বছরে আয় করছেন লাখ লাখ টাকা। বছরে মনে করেন আপনি অন্তত এইভাবে তো সিলিং বেচে 2 লক্ষ টাকা আমরা বেচতে পারি মাসও। কিন্তু আমরা যদি বাঁশ থাকে 3-4 লক্ষ টাকা 5 লক্ষ টাকা বেচা কিনি আমরা যদি মাসও করিতে এই মাসও 50-60,000 70,000 টাকা আমরা ইনকাম থাকবে কারিগরের বেতন দিও। ভালোই টাকা পয়সা পাচ্ছে, বছরে আয় বৃদ্ধি হইতেছে, চলতেছে, কিছু থাকতেছে, এক বছরে আর এক বছরে লাগাল পাইতেছি, এক পুঁজি থেকে আর এক পুঁজি নতুন হয়ে আইতেছে, এইভাবে চলতেছে। তবে এই শিল্পের নানা সমস্যার কথাও বলছেন উদ্যোক্তা ও কারিগরেরা। তৈরি করা পণ্যের ন্যায্য মূল্য না পেয়ে দিন দিন আগ্রহ হারিয়ে ফেলছেন তারা। সরকারের সহযোগিতা পেলে নতুন করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখেন তারা। যদি আমাদের এই জায়গায় যদি বাঁশ, বড় বাঁশ, এই যে বরাক বাঁশের নাম আছে, এটা লোকে খুঁজে, কিন্তু আমি রাখতে পারি না পয়সার জন্য। পয়সার কারণে মরাল বাঁশ, বরাক বাঁশ যদি আমি টাল দিয়ে ফেলে তো এই জায়গায় বেচা কিনিটা খুব ভালোভাবে হইল, কিন্তু আমরা তো পয়সার দায়ী কাজটা ঠিক মতো করতে পারি না। এই সহযোগিতা যদি সরকার থেকে আমরা পাই তাহলে আমরা ব্যবসাটা ঠিক মতো চালিয়ে যেতে পারি। এই ব্যবসা অনেক লাভবান, আর্থিক সহযোগিতা পাইলে আরো অনেক লাভ করতে পারবে। দেখলাম যে অনেক ক্ষুদ্র ব্যবসা তো অনেক ভালোই চলতেছে। আমাদের এই ব্যবসা ভালো চলে, যদি সরকারি কোনো ব্যবস্থা, ব্যাংকের ব্যবস্থা যদি করা যায় তাহলে আর একটু ভালো হইতো। বাঁশ ও বেতের সামগ্রীকে টিকিয়ে রাখতে হলে এর পেছনের মানুষগুলোকে আর্থিক সাহায্যের মাধ্যমে তাদের পেশাকে টিকিয়ে রাখার ব্যবস্থা করার কথা বলছেন সংশ্লিষ্টরা। আলোচ্য বাঁশ ও বেতজাত কুটিরশিল্প সহ অন্যান্য কুটিরশিল্পে আমাদের কৃষি নীতিমালা আলোকে ঋণ প্রদান করা হয়ে থাকে। আটপাড়ার এই ক্ষুদ্র উদ্যোক্তার উদ্যোগ প্রমাণ করে দিয়েছে ইচ্ছা থাকলে সীমিত সম্পদ দিয়েও বড় কিছু করা সম্ভব। এখন প্রয়োজন তার মতো উদ্যোগীদের পাশে দাঁড়ানো, যাতে তারা ক্ষুদ্র উদ্যোক্তার জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠতে পারেন। ঝুমা মৃধা, বৈশাখী সংবাদ।